ওয়ে, এটা কার বাইক? আমি চালিয়ে এলাম আমার বাইক। তোর বাইক? তুই বাইক কিনেছিস? মা, মা তাড়াতাড়ি এসো, দাদা বাইক কিনেছে। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই শুনছো? একবার এসো এদিকে। মা, তুই বাইক কিনেছিস? কোন টাকা দিয়ে বাইক কিনেছিস? তুই ওই টাকা দিয়ে বাইক কিনেছিস? তোর একটু লজ্জা করলো না? তোর বাবার এত কষ্ট করে জমানো টাকা, তোর ঠাকুমার গয়না বিক্রির টাকা, সব মিলিয়ে তোকে টাকা দিয়েছিল। তুই সেই টাকাটা বাইক কিনে নষ্ট করলি। কি হলো, কিছু বলছো না কেন? কি বলবো? দেখো, আমাদের যেটা করবার সেটা আমরা করে দিয়েছি। এখন ও কি করবে সেটা ও ঠিক করবে। যেটা ভালো বুঝবে সেটা করবে। ঠিক করলে ভালো করে বেঁচে পড়তে থাকবে, আর ভুল করলে আমি মরে গেলে রাস্তায় গিয়ে দাঁড়াবে। তুই বাইকটা কেনার আগে একটু ভাবলি না? মা, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না তো। তুমি জানো আজকালকার দিনে একটা টু হুইলার থাকলে চাকরি পাওয়াটা কতটা সহজ? এটা খরচ করিনি, ইনভেস্ট করেছি। কিচ্ছু বলার নেই আমার। এবার তুইও জ্ঞান দিবি তো। এটা ধর। ভাবিস না দাদা, বাইকটা খুব সুন্দর হয়েছে। দেখবি তুই খুব ভালো একটা চাকরি পাবি, সব ঠিক হয়ে যাবে। আর আমার মন বলছে বাইকটা তোর জন্য খুব লাকি হবে। সত্যিই লাকি ছিল বাইকটা। কখনো গুড লাক এনে দিয়েছিল, কখনো বা ব্যাড লাক। আর সেই ব্যাড লাকের নাম ছিল ইমরান। सबको हाँ सबको इमरान, सबको अस्पताल ले जाना पड़ेगा। एमन भाभी मेरे से हट। तो ढूंढ के निकालो और काट डालो। ठीक है। साला मदरचोद, साला আমাকে ইনসাল্ট করেছিলিস সবার সামনে, আমার ভাইজানের সামনে। আমাকে শিবারা